এবারে আমি বরবটির তরকারিটা রান্না করব। তার জন্য আমি আবারও কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো। এর মধ্যে দেব আমি রাঁধুনি ফোড়ন দিয়ে আমি রান্না করব। রাঁধুনি, শুকনো লঙ্কা, তেজপাতা একটু, আর এরপরে আলু ঢেলে দেব। আলুগুলো একটু ভেজে নিয়ে তারপরে বরবটিগুলো দেবো। এই যে আলুগুলো হালকা ভেজে নিলাম, এবারে আমি বরবটিগুলো দিয়ে দেবো। তার আগে বলি বন্ধুরা, এই যে হাঁড়ি মির্চিটা আমি এইভাবে কেটে দিয়েছি। এই যে বরবটিগুলো দিয়ে দেবো। বরবটিগুলো দিয়ে এইভাবে 2 মিনিট একটু নাড়াচাড়া করে কষে নিতে হবে। আমি বেশি মশলা প্রয়োগ করব না, বেশি মশলা আজকে ব্যবহার করব না, এমনিতেই রান্না করব। একটু জিরে পাউডার দেবো, একটু ধনে পাউডার দেবো। রাঁধুনি একটা সুন্দর গন্ধ আছে, গন্ধটা আসছে ভালো, খুব সুন্দর গন্ধ আসছে। এতে তরকারির টেস্টটা বাড়ে। এই যে একটু নাড়াচাড়া করে এবারে আমি জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো। এটা দিচ্ছি আমি ধনে গুঁড়ো একটু, আর এটা যাচ্ছে জিরে গুঁড়ো। আর একটু নাড়াচাড়া করে নেব। এক মিনিট মতো ভেজে নেব এইভাবে। 1 মিনিট ভাজার পরে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে জিরে আর ধনে দিয়ে। এই যে শুরু হয়ে গেছে গন্ধটা। 1 মিনিট ভাজার পরে আমি জল ঢেলে দেবো। ভাজা হয়ে গেছে, এবারে আমি জল দেবো যাতে আমার আলুটা আর বরবটিটা সেদ্ধ হয়ে যায়। এতটা জল দিয়েছি, এতে আমার আলুটা সেদ্ধ হয়ে যাবে, বরবটিটা নরম হয়ে যাবে। দিলাম, এবারে আমি তরকারিটা ঢেকে দেবো। হতে দেবো আমি 5 থেকে 7 মিনিট, তারপরে আবার উল্টে দেখব। এই যে বন্ধুরা সবজিটা হয়ে গেছে মনে হচ্ছে, দেখি। এই যে জলটা শুকিয়ে গেছে, হয়ে গেছে আমার আলু বরবটির সবজি। এই যে হয়ে গেছে বন্ধুরা আমার আলু বরবটির সবজি। আমি নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। উপর দিয়ে আমি ধনে পাতা ছেড়ে দেব। ধনিয়া পাতা দিয়ে দিলাম। আলু বরবটির সবজি রেডি।